ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মেয়েদের কোন কোন জায়গাতে সেক্স লুকিয়ে থাকে। আমি আছি সেক্স থেরাপিস্ট এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। পরবর্তীতে আপনার কোনো যদি ভিডিও দরকার হয়, কোনো বিষয়ে জানার প্রয়োজন বোধ করে, তাহলে এই কমেন্টের মাধ্যমে আপনি আমাকে জানাতে পারেন। তো গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা বলে সেক্স এডুকেশন খুবই ইম্পর্ট্যান্ট, যেটি হলো হয়তোবা আমাদের দেশে এটি কমই জানা হয়। অনেক ক্ষেত্রে অনেকে জানার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ইন্টারনেটে সার্চ দিয়ে থাকেন। সেখানে দেখা যায় বিভিন্ন রকমের সায়েন্টিফিক যে ইনফরমেশন সেগুলো কিন্তু তারা পাননি, বা তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের হকার বা রাস্তার পাশে যে বিভিন্ন রকমের ওষুধ বিক্রি করে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের এই যে ওষুধ নেয়। অনেকে বিভিন্ন জায়গাতে মেডিকেলে বা দেখা যায় ফার্মেসি থেকে বিভিন্ন রকমের ওষুধ খায় সেক্সুয়াল যে বিষয়গুলো সম্পর্কে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা হার্মফুল বিষয় তৈরি হয় তাদের জন্য। তো প্রথমে এটি আমি বলছি এই কারণে আপনারা এই বিষয়টি সচেতন থাকবেন। এরপর আমার যে সেক্স এডুকেশন, অর্থাৎ মেয়েদের কোন কোন জায়গাগুলোতে সেক্স থাকে সেটি সম্পর্কে আমি বলবো। আসলে মেয়েদের সেক্সুয়াল যে অর্গান সেটি বলা হয় একদম পায়ের নখ থেকে মাথা পর্যন্ত সব জায়গাতেই কিন্তু তাদের এই যে ফুলফিলটা বা এই যে ফিলিংটা কাজ করে। এবং ছেলেদের ক্ষেত্রে এটা একটু কিছুটা পার্থক্য থাকে অনেক ক্ষেত্রে, যেটা বলা হয় যে ছেলেদের কয়েকটা অংশ আছে যেখানে হলো তাদের সেক্সুয়াল যে ফিলিংগুলো হয়, হয়তো বা পেনিস, অনেকে বলা হয় যে অ্যানাল, এবং হচ্ছে যে এই যে টেস্টিস, হ্যাঁ, অন্ডকোষের মাঝখানে যে অংশটি সেখানে তারা ফিল করে। অনেক ক্ষেত্রে তারা হচ্ছে যে নিপেলেও অনেক সময় ফিল করে, বা অন্য অন্য সময় হয়তো বা তাদেরকে বিভিন্ন জায়গায় যে সেন্সেশন দিলে তারাও ফিল করে। মেয়েদের ক্ষেত্রে কিছুটা পার্থক্যটা হলো এটাই, মেয়েদের এই যে বললাম যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তাদের বিভিন্ন রকমের সেন্সেশন হয়, তবে এক এক জায়গায় সেন্সেশন এক এক রকম কাজ করে। হয়তোবা এমন হতে পারে যে তাদের এই সেন্সেশনটার ধরন একটু ভিন্ন রকম হয়। যেমন হয়তোবা তার কানে, গলায়, গালে, চোখে, বা নাকে, অথবা দ্য ব্রেস্ট, অথবা নিপেলে, অথবা তার নাভিতে, বিজনাল ভ্যাজাইনার বিভিন্ন অংশে, তার উরুতে, পায়ে, হাতের হাতের তারায়, হ্যাঁ, বা আঙুলে, নখে, বিভিন্ন জায়গায় কিন্তু তাদের সেক্স লুকিয়ে থাকে। তারা আপনি সেক্সুয়াল এই সময় যখন অ্যারোজাল ফিল হবেন, তো ওই সময়টা আপনি যে কোনো জায়গাতে তাদেরকে যদি এরকম একটু ফিল করাতে পারেন, তখনই কিন্তু তাদের যে হিডেন যে অ্যারোজাল বা তাদের যে যে একটা উত্তেজনা বোধ সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সো এই জায়গাটাতে আমি আর কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি যে এটি কিন্তু আসলে এইভাবে অনেক সময় নির্ধারণ করা যায় না, কারণ সেক্সুয়াল আর যদি আপনি উঠাতে চান সেক্ষেত্রে কথার মাধ্যমে কিন্তু তাদের সেক্সুয়াল যে অ্যারোজাল বা উত্তেজনাবোধ তারা কিন্তু পেয়ে থাকতে পারে। এগুলো হলো শরীরের যে গঠন, এবং এটা হলো আমার কথা বলার ধরন। হয়তোবা কিছু লাভ ল্যাঙ্গুয়েজ ওই সময়টা সে ফিল করতে পারে, বা কিছু নোডি যে সে কিন্তু ফিল করতে পারে। সো এই জিনিসটা যেমন আলাদা, তেমন ইন্টারনাল বেশ তিনটা জায়গা আছে যেখানে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তিনটা জায়গা কি? একটা হলো ক্লাইটোরিস, হ্যাঁ, মেয়েদের ঠিক ভেজাইনার উপরে একটা অংশে, যেখানে সিমের যে বিসি তা সেই মতো একটা জায়গা আছে, যেটি হলো যে আপনি যদি তাকে স্টিমুলেটেড করেন সেক্ষেত্রে এটাও তার ভিতরে একটা অনুভূতি দেয়, ভালো লাগা কাজ করে, এক্সাইটেড হয়, সেক্স ফিল হয়। এরপর যেটি রয়েছে যে জি স্পট বলা হয়, হ্যাঁ, যেটা যৌনি গাত্র, অর্থাৎ এটা হলো মেয়েদের ঠিক ভেজাইনার 3 থেকে 4 ইঞ্চির ভিতরেই থাকে। অনেক ক্ষেত্রে মেয়ের যদি লম্বা হয় সেক্ষেত্রে এটা হয়তো বা 2.5 থেকে 3.5 বা 4 ইঞ্চির ভিতরে থাকে। মেয়ে যদি একটু শর্ট হয় সেক্ষেত্রে এটা 2 থেকে আরও ইঞ্চির ভিতরেই থাকে। সো এই জায়গাটাতে তারা কিন্তু এই যে সেক্সুয়াল আর্টস বা সেক্সুয়াল যে এক্সাইটমেন্ট বা যৌন তৃপ্তি যে জায়গা সেটি কিন্তু এখানে। এবং আরেকটি যে জায়গা আছে সেটা হলো সার্ভাইকাল বা সার্ভিক্স বলা হয়, যেটা হলো এই যে যৌনিগাত্র বা জি স্পটের ঠিক পিছনেই অবস্থিত। এটা অনেকটা ঠোঁটের মতো। তো এখানেও কিন্তু যখন পেনিসের মাধ্যমে যেই তাকে হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটিগুলো করা হয়, তখন ঠিক
কিস খাওয়ার মতো একটা হালকা টাচ লাগে, এটাও তাদের একটা অনুভূতি দেয়। সো এই যে কয়েকটা অংশ, যেটা হলো তিনটা অংশ, যেটি হলো তার ভেজাইনার ভিতরে বা ঠিক কাছাকাছি অবস্থানে রয়েছে, সেগুলো কিন্তু তাদের চরম জায়গা যেখানে তাদের তৃপ্তি হয়। এছাড়া হলো কথা বলার মাধ্যমে তাদের কিন্তু যে উত্তেজনা বা সেক্স কিন্তু থাকে। এছাড়া তাদের শরীরের যে অংশগুলো সেখানেও কিন্তু থাকে। মোটামুটি এই অংশগুলো যদি আপনারা এক্সপ্লোর করতে পারেন একে অপরের কথা বলার মাধ্যমে, কার কী প্রয়োজন, কোন জায়গাটা সে চায়, তাহলে কিন্তু আরও হয়তো বা অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। কারণ শরীরের যে গঠন যেখানে যেখানে বলা হয়, এরও আলাদা আলাদা হয়তো বা বিভিন্ন পার্ট থাকতে পারে যেখানে সে আরও বেশি ফিল করে। সো এরা ওপেন ডিসকাশনের ব্যাপার, আপনারা ওপেন ডিসকাশন করলে অনেক কিছু পেয়ে যাবেন বলে আশা রাখি। সবার জন্য শুভকামনা, এবং শেষে আবার বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।